ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূলত আমি ইতালিয়ান ভিসা কোটা বৃদ্ধি নিয়ে ইতালিয়ান পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেটা পর্যালোচনা করব। তার কারণ হচ্ছে এটা সত্য যে ইতালিয়ান পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং শীঘ্রই এ সংক্রান্ত একটা গেজেট প্রকাশ করা হবে। তবে অনেকে এটাকে এমন ভাবে উপস্থাপন করেছেন যে এটা বাংলাদেশিদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং এই গেজেটটিকে, এই সংবাদটিকে পুঁজি করে অনেকে অনেক আশার বাণী শোনাচ্ছেন। আমি মূলত এর আদ্যপান্ত বিশ্লেষণ করব যাতে করে আপনারা ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারেন। তো বিষয়টি পর্যালোচনার স্বার্থে আমি বেশ কয়েকটি রেফারেন্স তুলে ধরব। আপনারা দেখতেই পাচ্ছেন, সময় টিভি প্রতিবেদন করেছেন আইন করে ৩ বছর মেয়াদী স্পন্সর ভিসায় ৪,৫২,০০০ শ্রমিক নিচ্ছে ইতালি। এরই মধ্যে দেশটিতে প্রবেশ করেছেন বাংলাদেশি সহ অনেকেই। চলতি বছর স্পন্সর ভিসায় দ্বিতীয়বারের মতো কোটা বাড়িয়েছে সরকার। আইনটির অনুমোদন দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট। এই আইনে নতুন করে ১,১০,০০০ শ্রমিক আনার সুযোগ রেখেছে ইতালি সরকার এবং তারা আরও বলেছেন, তবে বাংলাদেশ সহ ৩ দেশের নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত আইন আকারে অনুমোদন করেছে সরকার। আরটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন, নতুন আইন করে ৩ বছর মেয়াদী স্পন্সর ভিসায় ৪,৫২,০০০ শ্রমিক নিচ্ছে ইতালি। চলতি বছরের এই ভিসায় দ্বিতীয়বারের মতো আরও ১,১০,০০০ শ্রমিকের কোটা বাড়িয়েছে দেশ। তবে বাংলাদেশ সহ ৩ দেশের ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ আইনটির অনুমোদন দিয়েছে। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট। তো তৃতীয় যে প্রতিবেদনটা করেছেন বিজনেস স্ট্যান্ডার্ড, অথেন্টিক একটা সোর্স এবং পত্রিকা, তারা বলেছেন যে ইতালি টু অফার 10,000 এক্সট্রা ওয়ার্ক ভিসাস ফর ফরেন কেয়ার গিভার্স ইন 2025। মূলত এই যে কোটা বৃদ্ধি করেছেন সেটা কেয়ার গিভার ভিসার জন্য করেছেন। এটা মূলত সামাজিক স্বাস্থ্য সেবা খাতের ভিসা। যারা ইতালিতে বৃদ্ধ এবং শিশুদের দেখাশোনা করবেন সামাজিক স্বাস্থ্য সেবা খাতে। ইতালিতে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তাদের সেবা শুশ্রূষার জন্য এক্সট্রা কিছু লোকের প্রয়োজন এবং কোটা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে এই কোটাটা বৃদ্ধি করা হয়েছে এবং সেই ব্যাপারটাই তারা তুলে ধরেছেন। বলেছেন যে ইতালি উইল ইস্যু অ্যান অ্যাডিশনাল 10,000 ওয়ার্ক ভিসা নেক্সট ইয়ার ফর পিপল উইশিং টু কেয়ার ফর দি এল্ডারলি অ্যান্ড ডিজেবলড, দি গভর্নমেন্ট অ্যানাউন্সড অন ওয়েডনেসডে। মূলত তারা যে গেজেটটি প্রকাশ করেছেন বা যে কোটাটি বৃদ্ধি করেছেন সেটা হচ্ছে কেয়ার গিভারদের জন্য সামাজিক স্বাস্থ্য সেবা ক্ষেত্রে ন্যূনস্থা এবং এর আওতায় পড়বেন যাদের ন্যূনস্থায় MOD B/B 2020 এই সাইনটা আছে, মানে হচ্ছে যাদের সামাজিক স্বাস্থ্য সেবা খাতের ন্যূনস্থা তারাই হচ্ছেন এই যে বৃদ্ধি করা কোটার আওতায় পড়বেন। ভিউয়ার্স, কোটা বৃদ্ধি নিয়ে আরেকটা প্রতিবেদন আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি। সেটা হচ্ছে ইতালি টু ইনক্রিজ ওয়ার্ক ভিসা কোটাস, দি Italian government plans to rise the overall work visa quotas to 1,65,000 in 2025, up from to 1,51,000 in 2024 and 1,36,000 in 2023. The government introduced this increase as part of 3-year plans to meet the evolving needs of the labor market. এখানে বলা হচ্ছে যে 2023-এ 1,36,000 ছিল এবং 24-এ ছিল 1,51,000, সেখানে 2025-এ 1,65,000 কোটা বৃদ্ধি করা হয়েছে ইতালি ওয়ার্ক ভিসার জন্য। এবং ইতালিয়া হ্যালো, যেটাতে ফ্লুসি ডিক্লারেশন করা হয়, সেখানেও দেখতেই পাচ্ছেন 1,65,000 লোক ইতালিতে প্রবেশ করবেন ওয়ার্ক ভিসায়। ভিউয়ার্স, এই যে কোটা বৃদ্ধি করা হলো এটা বাংলাদেশের জন্য খুব বেশি বড় সুযোগ বিষয়টা এরকম না। তবে যাদের সামাজিক স্বাস্থ্য সেবা খাতের ন্যূনস্থা আছে এবং যারা এই ন্যূনস্থা ইস্যু হবে তাদের জন্য অবশ্যই একটা সুবর্ণ সুযোগ হতে পারে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে 2023, 24, 25-এ যে পরিমাণ লোক ইতালিতে নেয়ার কথা, এখন সেগুলো কি কোটা অনুযায়ী বিগত বছরগুলোতে চলে গিয়েছে? অবশ্যই না। তবে এটা ঠিক যে তাদের প্রেস রিলিজ অনুযায়ী বা বিভিন্ন সময়ে তাদের যে ইনস্ট্রাকশন সেটা অনুযায়ী তারা সবসময় বলে থাকেন যে আপনি যখন একটা ন্যূনস্থা জমা দিয়েছেন ভিসার জন্য এবং সেটা যদি সঠিক হয়, সেটা নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যে আপনি 2-3 বছর পার হয়ে গেলে ভিসা পাবেন না, এরকম কোনো রুলস নেই। আপনি পেতে পারেন যে কোনো সময়। মূলত তারা 2023, 24, 25 এই 3 বছরে যে 4,52,000 লোক নেবে বা এক্সট্রা যে 10,000 কোটা বৃদ্ধি করা হয়েছে সেটা তারা তাদের প্রসেসিং অনুযায়ী, তাদের সক্ষমতা
অনুযায়ী যে কোনো সময় নিতে পারেন। আমি মূলত বিভিন্ন সোর্স থেকে পর্যালোচনা করেছি এই জন্যই যে আপনার মধ্যস্থতাকারী যেন আপনাকে এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত না করতে পারে এবং অনেক বড় সুযোগ দেখিয়ে যেন আপনাকে না আটকাতে পারে। মূলত এই জন্যই আমি বিষয়টা নিয়ে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। তো ভিউয়ার্স, এই ছিল আলোচ্য বিষয়। যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।